আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই আয়োজন কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস নামক একটি সংগঠন, অন্যায় বিরোধী পরিষদ। এই আয়োজনের মূল যে প্রতিপাদ্য গুম এবং সন্ত্রাস, এই গুম শব্দটা আমার কাছে খুন শব্দের চেয়ে বেশি ভয়াবহ। খুন শব্দটা গুমের চাইতে আর একটু সহজ, আর একটু পরিচিত, আর একটু সহনীয় আমার কাছে মনে হয়। জানি না সবার কাছে কেমন মনে হয়। খুনের মধ্যে একটা নিশ্চয়তা কাজ করে যে আমি মরে গেছি, অথবা আমার আপনজন আর নেই। গুমের মধ্যে কাজ করে একটা অনিশ্চয়তা আছে কি নেই। যদি থেকে থাকে, কতটা নির্মমতার মধ্যে তিনি আছেন। আবার কখনো ফিরে পাবো নাকি পাবো? প্রত্যেকটা সন্তানের তার পিতার জন্য ইনডিসিশন, সে কি এতিম হয়েছে নাকি হয়নি, পিতার মুখ আরেকবার দেখতে পারবে নাকি পারবে না, কবরে থাকলে কবর জিয়ারত করা যেত, সেটাও যাচ্ছে না। এরকম নির্মম এবং শয়তানির চূড়ান্ত ধাপের একটা অপরাধ, এটা তো পৃথিবীতে বিরল, খুব বেশি নাই। শুধু অতীতে ছিল না, পবিত্র কুরআনুল কারীমে হত্যা শাস্তি উল্লেখ আছে, ধর্ষণের শাস্তি, ব্যভিচারের শাস্তি, চুরি আত্মসাৎহাজানির শাস্তি। কিন্তু দেখেন, সুস্পষ্ট কোনো বাক্যে, সুস্পষ্ট কোনো আয়াতে গুমের শাস্তি উল্লেখ আছে? এটা আমরা জুলুম হিসেবে, সন্ত্রাসবাদ হিসেবে এটা শাস্তি ইসলাম নির্ধারণ করবে, ইসলামী সরকার করবে, শরীয়ত একটা বিধান দিবে, হয়তো আছেও। কিন্তু যে অপরাধটাকে একটা স্বাভাবিক বা একটা প্রচলিত অপরাধ হিসেবে কোরআনে উল্লেখ করা হয়নি, সেই অপরাধটা ব্যবহার করে আমাদের এই দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে এটাকে হাতিয়ার করে এদেশের মানুষদের উপর যে জুলুম চলেছে, এই জুলুমের পরিণতি যতটা ভয়াবহ বড় কথা, ততটাই হওয়া উচিত, ঠিক না? ততটাই হওয়া উচিত। যারা গুমের শিকার, যে পরিবারগুলো, যে মানুষগুলো, তাদের কথা, তাদের ব্যথা যতই আমরা পত্রিকায় পড়ি, যতই সরাসরি তাদের চেহারা দেখি এবং তাদের মুখ থেকে শুনি, আমরা এটা সর্বোচ্চ অনুমান পর্যন্ত করতে পারবো, অনুমান করতে পারবো, অনুভব করতে পারবো না। এটা করা তো সম্ভব না। আমরা যার যত অনুমান শক্তি যত বেশি, ততটা কাছাকাছি, ততটা গভীর অনুমান করতে পারবো, অনুভব আমরা করতে পারবো। দেখেন, যুগে যুগে যারা স্বৈরতান্ত্রিক শাসক ছিল, স্বৈরাচারীদের কমন কয়েকটা পদ্ধতি, তার দেশ, তার জাতি, এটাকে কন্ট্রোল করা কমন, এটা অতীত ছিল। এর মধ্যে আমরা পৃথিবী খ্যাত স্বৈরাচারী শাসক, অত্যাচারী শাসকের নাম আসলে আমাদের ফেরাউনের নাম আসে কিনা? ফেরাউনের মতো আমরা একটা উদাহরণ দিই, ফেরাউনের মতো, সাক্ষাৎ ফেরাউন। সেই ফেরাউন যখন শাসন করত, তখন কয়েকটা কৌশল সে অ্যাপ্লাই করত। এর মধ্যে একটা হচ্ছে, কোরআনে আছে, আয়াতের অংশ। আওতাদ মানে খুঁটি, কিলক।
তিলকওয়ালা ফেরাউন, খুঁটিওয়ালা ফেরাউন। অর্থ কি? মুফাসসিরিনগণ বলছেন যে সে তার রাষ্ট্রটাকে একটা পুলিশ রাষ্ট্র বানিয়েছে, যেটা বর্তমান আধুনিক বিশ্বের ইয়ারা সংখ্যা করে, ডিটেক্টিভরা করে পুলিশ রাষ্ট্র। সেই মিশরের নদী দিয়ে সাগর দিয়ে কেউ যদি যাইতো অথবা মরুভূমি কেউ যেত কোনো মুসাফির বাহিনী, তাদের চোখে অবশ্যই কিছুক্ষণ পর পর ফেরাউনের যে সেনাবাহিনী, ফেরাউনের যে অত্যাচারী আর্ম ফোর্স পুলিশ, তাদের শত শত ছাউনি ব্যারাক ফাঁড়ি চোখে পড়ত। সেই জাতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ রাষ্ট্রে পরিণত করেছিল ফেরাউন। যে জন্য এই যে অস্থায়ী পুলিশ ফাঁড়িগুলো, এইগুলির মধ্যে খুঁটি ব্যবহার হতো তাবুর মতো। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যেটা এখন আমরা যেটা শিকার হয়েছি। আরেকটা হচ্ছে গোয়েন্দা বৃত্তি। আপনি নড়তে পারবেন না, চড়তে পারবেন না, কথা বলতে পারবেন না, একটা দীর্ঘশ্বাস ফেললেও এটা খবর হবে যে অমুক চায়ের দোকানে বসে একটা দীর্ঘশ্বাস ফেললো, সে মনে হয় আপনার উপর খুশি না, সে মনে হয় আপনার শাসনে খুব বিরক্ত। এরকম অবস্থা ছিল কয়েকটা দিন আগে। দীর্ঘশ্বাস বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা সারা বাংলাদেশে শত শত বক্তব্য পেশ করার সুযোগ পেয়েছে, বিভিন্ন মাহফিল, বিভিন্ন আয়োজন, সাহিত্য সম্মেলন, যাই হোক, সেখানে অনেক কথাই বলেছিও আমরা আমাদের মতো করে, কিন্তু যেভাবে বলা উচিত ছিল সেভাবে বলতে পারি না। গোয়েন্দা তৎপরতার কারণে, গোয়েন্দা জালে গোটা জাতিকে আটকে ফেলা, চিন্তা করতেও ভয় হয়, বলতে তো পরে চিন্তা করতেও ভয় হয়। এই ভীতিকর গোয়েন্দা বৃত্তি এটা ফেরাউন করেছে। এরপর হচ্ছে জাতিকে বিভাজিত করা। ফেরাউন তার গোটা দেশবাসীর মধ্যে এই বনি ইসরাইল আর অন্য জাতি যারা, এদের মধ্যে একটা এই যে এক জাতি, জাতীয় সংহতির দিকে না গিয়ে জাতিকে বিভাজিত করা। এদের এই দোষ, ওদের এই দোষ, তোমরা ভালো, ওরা মন্দ, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, এই কাজগুলো, এই টেকনিকগুলো, এই অপরাজনীতিগুলো ফেরাউন করেছে তার ক্ষমতাকে ধরে রাখার জন্য। জাতির মধ্যে বিভাজন তৈরি করা, তীব্র বিভাজন, এবং এর ফায়দা নেওয়া, এর ফায়দা নিয়ে নিজের ক্ষমতাকে টেকসই করা, দীর্ঘায়িত করা, কায়েমি স্বার্থবাদকে আরো কায়েম রাখা, এই কাজটা ফেরাউন করেছে। একটা হচ্ছে যারা বিপ্লবী, যারা বিদ্রোহ করবে, যারা প্রতিবাদ করতে চায়, যারা অধিকার চায়, যারা ন্যায় বিচার চায়, যারা অন্যায়ের বিপক্ষে দাঁড়ায়, তাদের ব্যাপারে সর্বসাধারণের মনের মধ্যে ঘৃণা তৈরি করা। এরা জঙ্গি, এরা দেশকে ধ্বংস করবে, এরা উন্নয়ন চাচ্ছে না, এরা এই করবে সেই করবে, এদের কথা শুনলে দেশ আফগানিস্তান হয়ে যাবে, এই ঠিক এই কাজটা, এই আচরণটা, এই কৌশলটা ফেরাউন করেছিল জাতির মধ্যে। এদের কথা শুনবা না, এদের কথা শুনলে কোরআনে উল্লেখ আছে, এদের কথা শুনলে এরা তোমাদেরকে ঘর বাড়ি ছাড়া করবে, এরা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করবে, দেশ ছাড়তে বাধ্য করবে। আছে না? এটা ফেরাউনের এই অপকৌশল, যেটা ছায়া আমরা দেখছি কিছুদিন আগে। এরপর মিডিয়া নিয়ন্ত্রণ। তখনকার যে মিডিয়া, তখনকার যে তথ্য আদান প্রদান পদ্ধতি, সেটার উপর তীব্র নিয়ন্ত্রণ। রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো কথা এদিক থেকে সেদিক যেতে পারবে না, এর কাছ থেকে ওর কাছে যেতে পারবে না। এবং যারা নাকি প্রতিবাদী হবে, যারা আন্দোলন করবে, যারা বিরোধিতা করবে, তাদের মধ্যে সমন্বয় হওয়ার মতো কোনো মিডিয়া রাখা যাবে না। ইন্টারনেট বন্ধ করো। ঠিক একই রকমের আচরণগুলি ফেরাউনের যুগে ছিল। সেই ফেরাউনের যুগেও হত্যা ছিল, মারপিট ছিল, কিন্তু কম ছিল না। ফেরাউনের চাইতে এক কাঠি বেশি, এক ধাপ অগ্রসর যে অপকৌশল, সেটিও আমরা দেখেছি, আমরা শিকার হয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেকভাবে অনেক আয়াতে বলেছেন যে আমি তো ছেড়ে দিই না, একদম ঢিল দিই,
একদম কেটে দিই না, সুতা ঢিল দিই, সুতা কেটে দিই না। এবং আমি যখন ধরি তখন কপালের চুলের মধ্যে ধরে উল্টো করে নিয়ে আসি, নাসিয়া কপালের চুলের মধ্যে ধরে উল্টো করে হেঁচড়ে নিয়ে আসি। সেই উল্টো করে হেঁচড়ে নিয়ে আসার যে আল্লাহ দেওয়া ওয়াদা, শেষ পর্যন্ত এই ওয়াদার দিকে তাকিয়ে থাকা ছাড়া, মাতা নাসরুল্লাহ, এছাড়া এদেশের মাজলুম মানুষদের উপায় ছিল। দেখেন, এই যে মাজলুমের হাহাকার, গুমের শিকার মানুষদের এই যে অব্যক্ত যন্ত্রণা, অকথ্য নির্যাতনের এই যে অস্ফুট বেদনা, এটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে তো নিশ্চয়ই। এবং সেই পৌঁছার কারণে এটা প্রথম ধাপ, একটা পতন, যেটাকে বলা হয় রাজনৈতিক একটা পতন। এই পতনটার ধরনটা দেখেন, যে একটি শব্দকে আশ্রয় করে, যে একটা শব্দকে অস্ত্র বানিয়ে দীর্ঘ সময়ের ক্ষমতায় বসে থাকা, ক্ষমতার মুখোমুখি কোন শক্তি দাঁড়ানোর আগেই সেই শক্তিকে যে কথা বলে, যে শব্দ বলে পরাস্ত করা হয়েছে, রাজাকার শব্দটা, সেই শব্দটাকে আল্লাহ জবান থেকে বের করেছেন সময় মতো, এবং সেই শব্দটাকে প্রতিপক্ষের অস্ত্র বানিয়ে দিয়েছেন আল্লাহ, অনেকটা নন্দদের মশার মতো, ছোট্ট বিষয় মনে হয়। এবং সেই শব্দটাই প্রতিপক্ষের হাতের অস্ত্র হয়ে, তাদের আন্দোলনের অস্ত্র হয়ে, তাদের যে অগ্নিস্ফলিঙ্গ বিদ্রোহের সেটার মূল অস্ত্র হয়ে লড়াইটাকে একদম উত্তপ্ত করেছে। এটা কিন্তু আল্লাহর ফয়সালা। আল্লাহ অন্যভাবে করতে পারতেন, কিন্তু আল্লাহ কিছু দৃষ্টান্ত রাখেন, দৃষ্টান্ত রাখার জন্য এটা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে মুখ থেকে বের করালেন যে পালায় না। আল্লাহর পরিকল্পনা ছিল তাকে পালাতে বাধ্য করবেন, এবং 3 দিন আগে এই কথাটা বলাবেন, যেন এই কথাটা একটা কথা হয়ে দাঁড়ায়, এই কথাটা যেন দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। তা না হলে পালাই না বলার প্রয়োজন ছিল না, আর পালাই না বললেও অন্য কোনোভাবে পতন হতে পারত। দেশেই হয়তো এক জায়গায় তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে, সেটা কিন্তু হয় না। পালাইনার বিপরীতে পালানো, আল্লাহ সেটাই করেছেন। রব্বুল আলামিন সেভাবেই কিন্তু তার পরিকল্পনা সাজিয়েছেন। কোন প্রজন্মকে দিয়ে? সরাসরি বিরোধী দল রাজনৈতিক তাদের নেতৃত্বে কোনো আন্দোলনের মাধ্যমে নয়। যে ইসলামপন্থীরা এত মার খেলো, পেট খেলো, খুন হলো, গুম হলো, সবটা চত্বর রক্তাক্ত হলো, সেই ইসলামপন্থীদের কোনো অগ্রসর ভূমিকায় তাদের নেতৃত্বে কোনো আন্দোলন নয়। একটা রাষ্ট্রে ডিটেকটিভ বসে গেলে যে আর্মি থেকে, দেশপ্রেমিক আর্মি থেকে একটা পাল্টা অভ্যুত্থান হয়, ঠিক সেই জায়গা থেকে নয়। রব্বুল আলামিন কোন জায়গা থেকে বিপ্লবটা শুরু করলেন, আন্দোলনটা শুরু করালেন? যে জায়গাটার পিছনে দীর্ঘ 15 বছর তারা সময় দিয়েছে, যে শ্রেণীটার, যে প্রজন্মটার ব্রেইন ওয়াশ করার জন্য তাদের হাতে অনলাইন মোবাইলটাকে মুখ্য করে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এটা নিয়ে থাকো, তোমরা টিকটক প্রজন্ম হয়ে যাও, হ্যাঁ, তোমরা রিলস নিয়ে থাকো, তোমরা রাজনীতি নিয়ে ভেবো না, তোমাদের ভারত পাকিস্তান বোঝা দরকার নেই, বাংলাদেশ কে চালাচ্ছে একটাই দেখো জন্মের পর থেকে, আর কিছু তোমাদের জানাই দরকার নেই, তোমাদের ভোট দেওয়ার কাছাকাছি আসা দরকার নেই। সেই প্রজন্মটাকে পাল্টে দিয়ে তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বোধ অল্প কয়েক ঘন্টার মধ্যে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। তারা হঠাৎ বুঝে গেছে যে আমরা ভারতের পেটের ভিতরে ডুবে যাচ্ছি, ভারত থেকে আমাদের বের হতে হবে। এতদিন বোঝা নেই। তারা হঠাৎ বুঝে গেছে যে বিশ্বের ইতিহাসের ভিন্নতম, নৃশংসতম, অন্যতম এক অত্যাচারীর কবলে আমরা পড়ে গেছি, আমাদের মুক্তি দরকার। যে প্রজন্মটাকে শেখানো হলো, বোঝানো হলো, দেখানো হলো, লেখানো হলো, বলানো হলো, স্কুলে গাওয়ানো হলো, পাঠ্যপুস্তকে পড়ানো হলো, সেই প্রজন্মটাকে আল্লাহ পাক পাল্টে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন চান এভাবেই করেন, আমাদের চিন্তা এবং পরিকল্পনার বাইরে। যে উন্নয়নের ধোয়া, উন্নয়নের কথা বলে বলে এই প্রজন্মকে ঘুরিয়ে রাখা, জাতির মুখ বন্ধ করার চেষ্টা করা, সেই উন্নয়নের জন্য মায়া কান্না কাঁদতে গিয়েই অবস্থা পাল্টে গেল।
দেখেন, চিন্তা করে দেখেন, সেই উন্নয়নটা রক্ষা কবচ হিসেবে করা হয়েছিল, যেটাই আমরা একটু আইওয়াস করার মতো উন্নয়ন, এটা দিয়ে আমরা মানুষকে বোঝাবো আমাদের সব মন্দ আড়াল করবো, এই উন্নয়ন দিয়ে সামনে এটা ধরে দেবো, এটা আমরা করতেছি। সেই উন্নয়নটা মোক্ষম সময়ে একদম চূড়ান্ত যুদ্ধের ময়দানে তাদের বিরুদ্ধে কাজ করবে, ঠিক না? এই উন্নয়নটা কাজ করবে, শুধু নিজের পতন নয়, পূর্বসূরির সহপতন, পূর্বসূরির যে আমেজ, পূর্বসূরির যে এতদিনের গড়ে তোলা একটা ভাবমূর্তি, এই ভাবমূর্তির সহ ধ্বংস হয়ে যাবে। এটা আমাদের পক্ষে সম্ভব না, এটা আল্লাহর পক্ষে সম্ভব, ঠিক কিনা বলেন? বাস্তব না? এভাবে হচ্ছে না। এবং যে প্রজন্মের হাতে এই আন্দোলনটা হলো, শুধু সেই প্রজন্ম না, প্রজন্মান্তরে তাদের ছেলে পেলে, তাদের নাতি নাতকর যারা হবে, তারাও জানবে, একটা দৃষ্টান্তের মধ্যে থেকে যাবে। জেনারেল এরশাদ কিন্তু স্বৈরাচার ছিলেন, স্বৈরাচার শব্দটা তার নামেই প্রথম বাংলাদেশে ছড়িয়েছে, কিন্তু তারও পতন হয়েছিল আন্দোলনের মাধ্যমে, মানুষ হত্যার পরে হয়েছিল, কিন্তু তাকে দেশ ছেড়ে ভেঙে যেতে হয়নি। এবং তিনি তার রাজনীতিতে ছিলেন, তৃতীয় শক্তি হিসেবে জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগ বিএনপির মতো বড় দুই দল ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় পার্টির পিছনে ঘুরতে হয়েছিল, তিনি তার একটা অবস্থান ধরে রেখেছিলেন, কিন্তু সেই অবস্থানটার ধারে কাছেও আল্লাহ পাক এই পতিত শক্তিকে রাখেন নাই, এমনই পতিত করেছেন। এটা একটা দৃষ্টান্তের মতো, মানুষ যেমন ফেরাউনের কথা বলে, নমরুদের কথা বলে, ভবিষ্যৎ প্রজন্ম এদের কথা বলবে যে জানো না এরকম হয়েছিল, এরকম হয়েছিল, এত হাজার মানুষ মারা গিয়েছিল, এরকম তার এভাবে পতন হয়েছিল, সে পালিয়ে গিয়েছিল। এগুলি কার ইচ্ছায় হয়? আল্লাহর ইচ্ছায়। আমাদের এক সময় এই অবস্থায় পৌঁছেছিলাম যে আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই, সেই আল্লাহ দৃষ্টান্ত কায়েম করে দিলেন। এই গোটা ব্যাপারটা ছিল একটা আন্দোলন, আন্দোলনকে আন্দোলন বলাইতে যায়, আন্দোলন তো ছিল বটে, তাই না? এটার মাধ্যমে যেহেতু একটা সরকারের পতন হয়েছে, ক্ষমতাসীনদের পট পরিবর্তন হয়েছে, কাজেই এটা হলো একটা অভ্যুত্থান, নিঃসন্দেহে শুধু আন্দোলন নয়, সফল কোন অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান যেভাবে বলেন, এটা অভ্যুত্থান, এটা মুক্তিযুদ্ধ বটে। কারণ মুক্তিযুদ্ধ একটা সরকার থেকে মুক্ত হওয়ার জন্য যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ না, একটা রাজনৈতিক শক্তিকে ক্ষমতা থেকে নামানোর নাম মুক্তিযুদ্ধ না। মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের বাইরের যে শক্তি, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদীদের কবল থেকে দেশকে মুক্ত করার যুদ্ধটাকে মূলত মুক্তিযুদ্ধ বলে। আর ঘটনা তাই ঘটেছিল, আমরা আমাদের আধিপত্যবাদী প্রতিবেশীর মুখের ভিতরে ঢুকে গিয়েছিলাম, গিলে ফেলাটা বাকি ছিল, সেখান থেকে দেশকে আমরা বের করতে পেরেছি। এবং এই আন্দোলনের মাধ্যমে এই কাজটাই হয়েছে, শুধু রাষ্ট্রের ক্ষমতাসীন শক্তির পরিবর্তন না, দেশটাকে মুক্ত করা, স্বাধীনতা থেকে অক্ষুণ্ণ রাখার যে যুদ্ধ, সেই যুদ্ধটা হয়েছে বলি এটাকে আমরা মুক্তিযুদ্ধ বলি, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছি, অনেকে বলছেন তৃতীয় মুক্তিযুদ্ধ, 47 থেকে শুরু করতেছেন, স্বাধীনতা এখন বলেন যেমন তৃতীয় স্বাধীনতা 47-এ, আবার 71-এ, 24-এ দ্বিতীয় মুক্তিযুদ্ধ। কিন্তু এটাকে আমি পূর্ণাঙ্গভাবে বিপ্লব বলি না, যে আগের বক্তা বলে গেছেন একটু, বিপ্লব বলি না। বিপ্লব তখনই হয় যখন সুনির্দিষ্ট একটা চিন্তা এবং আদর্শের উপর প্রতিষ্ঠিত একটা সুনির্দিষ্ট লক্ষ্য, চিন্তা এবং আদর্শের সমর্থক লোকেরা, জনগোষ্ঠী যখন আন্দোলন, সংগ্রাম, অভ্যুত্থান যাই বলেন, এই ধাপগুলি পার হয়ে এই একটা সামগ্রিক মৌলিক পরিবর্তন, এটাকে বলা হয় আদর্শিক পরিবর্তন ঘটায়, সেটাকে বিপ্লব বলা হয়। এই আন্দোলনের মধ্যে নানা মতের, নানা পথের, নানা চিন্তার মানুষ বিভিন্ন কারণে, কেউ সরাসরি আক্রান্ত, কেউ বিরোধী রাজনৈতিক বিরোধী দল, কেউ দ্রব্যমূল্যের জন্য তার জীবনস্থাগত, কেউ সরাসরি তার পরিবার আক্রান্ত, কেউ অন্যের ব্যথায় ব্যথাতুর হয়ে এসছে। এইভাবে অনেক ধরনের মানুষ মিলে একটা অভ্যুত্থান ঘটেছে। এখন যারা ক্ষমতায় বসবেন, চালাবেন, তারা কিভাবে চালাবেন না চালাবেন এটা আমরা সুনিশ্চিত না, যে এই আদর্শটা বসেছে এসে এটা বলতে পারবো না। সেজন্য এটাকে আমরা পূর্ণ বিপ্লব বলবো না, অভ্যুত্থান বলবো, মুক্তিযুদ্ধ বলবো। পূর্ণ বিপ্লবটা কোনটা? পূর্ণ বিপ্লবটা বাকি আছে, সেই পূর্ণাঙ্গ বিপ্লবটা যেটা বাকি আছে
সেটাই আমাদের সামনের কাজ, সেটাই আমাদের আগামী দিনের কাজ। আমাদের যে আদর্শ, আমাদের যে নীতি, আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে বিশ্বাস, আমাদের যে লক্ষ্য, আমাদের যে স্বপ্ন, আমাদের যে উদ্দেশ্য, এটার ভিত্তিতে জনসচেতনতা, গণজাগরণ, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এই স্টেপগুলো পার হয়ে যত বছর লাগুক গণ বিপ্লব, সেই বিপ্লবে একটা আদর্শ সরে যাবে, নতুন একটা আদর্শ বাংলাদেশে বসবে এবং বাংলাদেশকে গড়ে তুলবে। সেটা হচ্ছে আমাদের স্বপ্ন এবং আমাদের অভিষ্ট লক্ষ্য, আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব, ঠিক কিনা? সেই বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। আমি কথা আর বাড়াবো না। আমাদের সাংবাদিক বন্ধু জনাব মাহফুজ খন্দকার মাহফুজ সাহেব, তিনি বলেছেন একটা কথা যে এদেশে কমিউনিজমের পক্ষে যে রাজনীতি হয়, এদেশে অন্যান্য মতবাদের জন্য রাজনীতি হয়, পশ্চিমা রাজনীতি হয়, দিল্লির রাজনীতি হয়, তাহলে ইসলামের জন্য, খেলাফতের জন্য রাজনীতি, এটা অপরাধ কেন হবে? এটা আক্রান্ত কেন হবে? এটা চুপি চুপি কেন হবে? কথাটা এত সুন্দর। এই কথাটা আমার একটা সঙ্গীতের সিরিজ আছে, কেন কেন সিরিজ, অনেকে হয়তো জানেন। কেন সিরিজের প্রথম যে কেন ওয়ান ছিল 2003 বা 2004 প্রকাশিত, সেই সঙ্গীতের ছিল এই লাইনটা ছিল যে এভাবে, যদি এদেশেই মেটে দিল্লি, মস্কো, ওয়াশিংটনের সাথ, তবে মক্কার যদি মোহাম্মদের ইসলাম কেন বাদ? যদি এদেশেই মেটে দিল্লি, মস্কো, ওয়াশিংটনের সাথ, তবে মক্কার যদি মোহাম্মদের ইসলাম কেন বাদ? দিল্লিবাদী রাজনীতি চলবে, মস্কোপন্থী রাজনীতি চলবে, হ্যাঁ, ওয়াশিংটন পন্থী রাজনীতি চলবে, তার মক্কাপন্থী, মদিনাপন্থী রাজনীতি এখানে কেন চলতে দেওয়া হবে না? কেন চলবে না? এটাই আমার শেষ কথা, শেষ প্রশ্ন। সঙ্গীত, আমি সঙ্গীত জগতের যেহেতু একজন মানুষ, কবিতা জগতের মানুষ, 2010-এ আবার যুদ্ধ হবে কথাটা আপনাদের গানে বসেছিলাম। মাঝে মাঝে বিভিন্ন কথা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছিলাম। বাঁচাও বাংলাদেশ, হ্যাঁ, টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসে ছুটে, রণহুঙ্কারে জাগাও বজ্র ওঠো, দেশটাকে দেখো বিদেশি রানীর লুটে। আমার মনে হয়েছিল এটা অন্য কোথাও থেকে এই আন্দোলনটা আসবে না, এই অপশক্তিকে তছনছ করে দেওয়ার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লাঠি সোটা বাঁশ নিয়ে জনগণ নানান দিতে হবে, এবং বাস্তবে সেটাই হয়েছে। হ্যাঁ, তৈরি হোক একটা সঙ্গী ছিল আমার, সেখানে বলার চেষ্টা করেছিলাম, কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় অসময় হবে না, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে চলে। হ্যাঁ, ইমানের শহীদি করা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। স্বাধীন জন্মভূমির দক্ষিণা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি, সাহস, বুদ্ধি বলে। তো আমাদের এই লড়াইটা, এবং এই 2-3 বছর আগে উচ্চারণ করার চেষ্টা করেছি যে, হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও, তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাথে সাজো, তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা, যুদ্ধ করো না শেষ। যারা এখন এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, তাদেরকে দেখলে মনটা ভরে যায় যে কথাগুলো কতটা সফল হয়েছে, কতটা বাস্তবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়েছে। নতুন বাংলাদেশ স্লোগানটা এখন আমরা শুনি, পরিবর্তনের পর নতুন বাংলাদেশ আমরা করবো, নতুন বাংলাদেশ পেয়েছি, তাই না? এই নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এই কথাটা আরো 2016 সালে আমি আমার বাণীতে, আমি আমার বক্তব্যে, আমার সঙ্গীতের লিরিকে আমি লিখেছিলাম যে, ভেঙে চুড়ে গড়ে তুলবো আবার নতুন বাংলাদেশ, ভেঙে চুড়ে গড়ে তুলবো আবার নতুন বাংলাদেশ। কাজে এই অসম্পূর্ণ যে বিপ্লবের কথা বললাম, সেই বিপ্লবের জন্য আমাদেরকে তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। এখানে যতগুলি দাবি হৃদয়ের গভীর থেকে, চেতনার গভীর থেকে
এই দাবিগুলোকে আমি সাধুবাদ জানাই এবং এই দাবিগুলো যেন বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে সব ধরনের কর্মকাণ্ড যেন একসঙ্গে চলে সেই আহ্বান জানাই। এখানে এই যে নির্যাতনের যে কক্ষগুলো, যে সেল জায়গাগুলো, সেগুলিকে সিল করা, সিল তো করতে হবে, এগুলিকে ধ্বংস করা যাবে না। আমার কথা হলো এগুলির মধ্যে মিউজিয়াম করতাম, মিউজিয়াম। হ্যাঁ, আরো 50 বছর পরেও যেন শিশুরা দেখতে আসে এখানে কিভাবে ইয়ে হতো, মানবাধিকার কিভাবে এখানে লুণ্ঠিত হতো। প্রয়োজনে যারা এসব ইয়েতে জায়গায় নির্যাতিত হয়েছেন তাদের জবানবন্দি, তাদের ইতিহাস, তাদের কথা, তাদের এই যে আত্মকাহিনীগুলো, এগুলো সেখানে রাখা, মানুষ যাবে, দেখবে, হাঁটবে, পড়বে, জানবে, দরকার আছে না? আমরা সমস্ত অন্যায় এবং অপরাধের বিরোধিতা করি, আজীবন করেছি, আমরণ করব। প্রকাশ্যে করতে পারতাম না, এখন প্রকাশ্যে করব। যারা এখনো বিপদগ্রস্ত, যারা এখনো বন্দিত্বের শিকার, তাদের আশু মুক্তি কামনা করছি। চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে, পরিকল্পিতভাবে, আইনানুগভাবে, আইনের ভিতরে থেকে আমরা তাদের ব্যাপারে অগ্রসর হওয়ার চেষ্টা সবাই করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে আর দীর্ঘ সময় নিচ্ছি না, এই মিলনায়তনের সময় পার হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে নতুন একটা প্রজন্ম যারা দেশকে ভালোবাসবে, সমান সমান ধার্মিক হবে, ধর্ম ইসলামের প্রতি অনুরক্ত হবে,